জানি জানি এখন আমাকে রাক্ষসী রানী কটকটির মতন লাগছে, বাট প্লিজ ট্রাস্ট দ্য প্রসেস। এরপরে দেখবে আমি কত সুন্দর দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বাইরে এখন বৃষ্টি পড়ছে, তাই আর তার সাথে আমার পাখার ঘর 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 আওয়াজও হচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো প্লিজ। আজকে একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি আবার। তো এখন একটা খুব গান ট্রেন্ডে চলছে, তো তার জন্য আমি এরকম একটু আট পৌড়ে করে সুন্দর করে মানে শাড়ি পরেছি, একটু বাঙালিয়ানা টাইপ। গানটা হয়তো তোমরা গেস করতে পারছো, পাতার বাসুর। তো ওই গানটাতে শর্টসেও ভিডিও আসবে, কিন্তু আমি কীরকম মেকআপ করলাম সেটা তোমরা এই ভিডিওটাতে দেখতে পারবে। বলতে পারো এটা হচ্ছে বিটিএস ভিডিও। তো প্রথমেই আমি আমার মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি, এরপরে একটা টোনার মেখে নেবো। ভাদ্রমাস সামনে আসছে আর এরকম বিচ্ছিরি একটা গরম পড়তে চলেছে। আমার মা যার নাম রেখেছে পচা ভাদ্র। এরপরে আমি মাখবো এইটা। এবার মাখবো সুইস বিউটির একটা বেস মেকআপটা বেসিক্যালি আমি করে নিচ্ছি। বুঝতে পারছি না যে সারাদিন আজকে বৃষ্টি পড়লো না, বাট সাডেনলি আমি যখন শুট করতে বসছি তখন এত কেন বৃষ্টি হচ্ছে। লিটারেলি ঝেঁপে বৃষ্টি, বোঝো। আর সবচাইতে বড় কথা, আমি জাস্ট খেয়ে মানে সন্ধ্যেবেলা টিফিন করলাম, টিফিন করে আমি এই শাড়ি টাড়ি গয়নাগাটি সব বার করেছি যে শ্যুটটা করব। আমার পোড়া কপাল, যখনই শ্যুট করতে বসলাম ঝেঁপে বৃষ্টি নাম। এরপরে আমি একটু কালার কারেকশন করে নেবো আন্ডার মাই আইস। আর আমি হাত দিয়েই করব, হাত দিয়ে না বেশি ভালো ব্লেন্ড হয়, দেখো। আর সব থেকে বড় কথা, একদম মাখনের মতন ব্লেন্ড হয়ে যাচ্ছে। যেহেতু আমি ফাউন্ডেশন লাভার নই, তার জন্য ল্যাকমে সিসি ক্রিম ইজ মাই বেস্ট অপশন। আমি কেন জানি না, আমার একদম ফাউন্ডেশন মাখতে ভালো লাগে না, মুখটা যেন মানে হেভি ফিল হয় প্রচন্ড। তো ব্যাক অফ দ্য হ্যান্ড আমি ল্যাকমে সিসি ক্রিমটা নিয়ে ওটাকে একটু ওয়ার্ম আপ করে অল্প অল্প করে লাগিয়ে নেওয়া। বাট অনেস্টলি আমার আজকে স্কিনে খুব ভালোভাবে যেন ব্লেন্ড হয়ে যাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট মাই স্কিন কেয়ার রুটিন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কমেন্ট পেলে নেক্সট ভিডিওতে আমি আমার স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক কিছুই স্কিন কেয়ারে করেছি, যার ফলে এরকম একটা স্কিন আমি পাচ্ছি যেখানে এরকমভাবে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো তোমরা যদি এরকম স্কিন পেতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ব্লেন্ডার ইউজ করার কিন্তু একটা পদ্ধতি আছে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ব্লেন্ডার ইউজ করতে গেলে প্রথমে ব্লেন্ডারটাকে ভালো করে জলে ডিপ করবে, তারপরে শেষ বিন্দু পর্যন্ত একদম চিপে নেবে, একদম মানে একটা জলও যেন অবশিষ্ট না থাকে। তারপরে এরকম একটা টিস্যু নেবে, সেই টিস্যুতে ভালো করে ব্লেন্ডারটাকে সোক করে নেবে। এরপরে তোমার এই ব্লেন্ডারটা ব্লেন্ড করার জন্য কত সুন্দর ব্লেন্ড হচ্ছে। আর ব্লেন্ড কিন্তু সবসময় ড্যাব মোশনে করবে, এরকমভাবে করবে না, ড্যাব ড্যাব করে ব্লেন্ড। এরপরে কনসিলারের পালা। আমি মাঝে মধ্যে শুধু কনসিলার দিয়েও কিন্তু মেকআপ করে ফেলি। আমি শুধু আন্ডার আই আর এখানে অল্প
এখানে অল্প, এখানে অল্প দেবো। নাও ব্লেন্ড 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 ব্লেন্ড। আগে আমার মেকআপ না পুরো ফেটে যেত, বাট যেহেতু আমার প্রচণ্ড বাজেভাবে ড্রাই স্কিন, অ্যাকচুয়ালি ড্রাই স্কিন না, আমার অ্যাকচুয়ালি নর্মাল টু ড্রাই স্কিন, মাঝে মধ্যে নর্মাল থাকে, আমার অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন, কারণ আমার অ্যাকনেও মাঝে মধ্যে হয়, যদি একটু অনিয়ম করি তো আমার অ্যাকনেও হয়, বাট আমার জল কম খাওয়ার জন্য মাঝে মধ্যে স্কিনটা খুব ড্রাই। ইটস টাইম ফর দ্য ব্লাশ। এবার আমি নিয়ে নেব লুজ পাউডার। আচ্ছা, আন্ডার আইতে যখনই লুজ পাউডার ইউজ করবে তখন চোখটাকে ওপর দিকে করেই তারপরে কিন্তু লুজ পাউডার হোক, মানে বানানা পাউডার হোক বা কম্প্যাক্ট হোক, সবসময় চেষ্টা করবে চোখটাকে ওপর দিকে রেখে করার, তাহলে ক্রিজ পড়বে না। এইভাবে আমি এবার রেখে দেবো। এরপরে আমি আমার আইব্রাও ড্র করব। See the difference. এবার পালা আমাদের আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি একটু সাবেকি লুক দেওয়ার জন্য, যেহেতু সাবেকি ভাবেই শাড়িটা পরেছি আর আমার ভিডিওটাও একটু সাবেকি টাইপের, তো আমি এখানে সাবেকি আই মেকআপই করব, তো দেখতে থাকো। সবার প্রথমে আমি একটা হোয়াইট, পুরোপুরি হোয়াইট কালারের আইশ্যাডো নিয়ে পুরো আইলিডটাতে দিয়ে দেবো। কিচ্ছু দিই, শুধু হোয়াইট। একটা ট্রানজিশন শেড নেব, ডাস্ট অফ করব, ট্রানজিশন শেডটাকে এখানে পুট করব। পরে এখানে সমস্ত লুজ পাউডারটাকে আমি সরিয়ে দিচ্ছি। একটা ব্ল্যাক কাজল নেব, তারই সাথে ব্ল্যাক কাজলটাকে কিন্তু ওপরের লিডেও পরবো। দেখো এবার আমি সামনে থেকেই তোমাদের দেখাচ্ছি, আমি এটাকে জাস্ট একটু টেনে ধরলাম, এইভাবে করে নেব। আমি একটু মোটা করে কাজল করতে চাইছি, দিয়ে পুরো বাকি জায়গাটাকে ফিল করব। দেন এটাকে একটু শুকানোর জন্য ওয়েট করব, যদি খুব তাড়া থাকে তাহলে। এই আই মেকআপটা করতে গেলে তোমরা কিন্তু সবসময় একটা ইয়ারবাডস নিয়ে বসো, যেরকম আমার প্রচন্ড ক্যাতর হওয়ার সমস্যা আছে, তো ক্যাতর হলে পরে এটা দিয়ে জানি এখন আমাকে রাক্ষসী রানী কটকটির মতন লাগছে, বাট প্লিজ ট্রাস্ট দ্য প্রসেস, এরপরে দেখবে কত সুন্দর দেখায়। নাও এরকম একটা পেন্সিল ব্রাশ নেবে, এটা শুকিয়ে যাওয়ার পর, পুরোপুরি যখন লাইনারটা শুকিয়ে যাবে তখনই কিন্তু পেন্সিল ব্রাশ নেবে, ডাস্ট অফ করবে, এর তলায় পুট করবে। ব্ল্যাক, স্মোকি, কোল, যা বলবে দিস ইজ ইট। এবার তোমরা চাইলে এটাকে আরো বাড়াতে পারো, বাট আমি বাড়ানোটা খুব একটা পছন্দ করি না বলে আমি এই অবধিই রাখি। আর আমি একটু, যেহেতু এটা একটা সাবেকি লুক, তার জন্য আমি এরকম একটা শিমার নেব, এরকমও নিতে পারো, এরকমও নিতে পারো, তো আমি কপারটাই নিচ্ছি। প্রপার শিমারটা নিয়ে
জাস্ট আমার আইলিডের মাঝখানে পুট করছি। দ্যাটস ইট। দেখো অটোমেটিক্যালি কিন্তু চোখটা একটু পপ আপ হয়ে। নেব হচ্ছে আইল্যাশ কার্লার। ইয়েস, আমি খুব একটা আইল্যাশ পরা পছন্দ করি না, পরতে পারি না তেমন নয়, পরি, বাট খুব একটা ভাল লাগে না, চোখে একটা অস্বস্তি লাগে, সেজন্য আমি আইল্যাশটাকে কার্ল করি। করে আমি একটা ভালো মাস্কারা, ডাবল কোটিং মানে ডাবল কোট করে মাস্কারা করি। দেখতেই পাচ্ছ আমার না চোখের পাতা একদম স্ট্রেট, আমার চুলও স্ট্রেট, আমার চোখের পাতাও স্ট্রেট, তো এটাকে কার্ল করতে একটু টাইম লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10 মার্সের ডাবল ট্রাবল। আমি সিঙ্গেল কোটই দেবো, মানে স্টেপ 1টাই করবো, স্টেপ 2-এ যাবো না। স্টেপ 1-এই যদি ভালোভাবে করো। লিপস্টিক পরবো আমি, লিপস্টিক একটুখানি ডার্ক করবো আজকে, রেড লিপস্টিক পরবো। এমনি আমি চকচক করছি, যার কারণ হচ্ছে আমি ভীষণ ঘামছি, বাট স্টিল মেকআপ করেছি যখন একটুখানি হাইলাইটার তো দিতেই লাগে। বাট কেন দিচ্ছি ভাই, আমি এমনি চকচক করছি। আমি জুয়েলারিসগুলোও পরবো। সো দিস ইজ মাই ফাইনাল লুক ইজ। দেখতেই পাচ্ছ যে আমি আজকে পুরোটাই বনেদি বাড়ির বউদের মতন সেজেছি, একদম সাবেকি একটা সাজ। তাই এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি এই লুকটা রিক্রিয়েট করো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করতে ভুলো না। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে, আর কিরকম ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর সকলের সাথে ভিডিওটা শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভালো ভালো কন্টেন্টের জন্য আমি প্রতিদিন পারলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার থেকে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।